গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পার্কল অ্যান্ড শেয়ার। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি, কারণ অনেক দিন হয়ে গেছে আমি কোনো ব্লগ পোস্ট করিনি। যেহেতু অফিসে যাচ্ছি প্লাস প্রচুর মানে বিজি শেডিউল যাচ্ছিল, সেই জন্য আমি কোনো ব্লগ পোস্ট করতে পারিনি। আজকে একটুখানি ফ্রি ছিলাম, তো ভাবলাম যে সকাল সকাল তোমাদের সাথে ব্লগ শেয়ার করি। আজকে বিলিভ করবে না গাইস, এমনিতে তো আমি 9:30-তে অফিসে যাই, সকাল 5টা থেকে উঠে বসে আছি। আমার যে ছোট্ট অ্যালার্ম ক্লকটা আছে ওটা সকালবেলাতেই উঠে গেছে, উঠে গিয়ে আমাকে উঠিয়ে দিয়েছে। এমনিতে তো আমি অ্যালার্ম সেট করি, কিন্তু আমি ভুলে যাই মাঝে মাঝে যে আমার বাড়িতেই তো একটা ছোটোখাটো অ্যালার্ম ক্লক আছে, তো সেই আমাকে উঠিয়ে দিয়েছে। তো চলো গাইজ, এখন আমি রেডি টেডি হয়ে যাচ্ছি অফিস থেকে এসে তোমাদের সাথে কথা হবে। আর তোমরা সবাই জানো যে আমি নিউ কোম্পানিতে জয়েন করেছি, আর নিউ কোম্পানিতে এখন আমার 1 উইক অলমোস্ট চলছে। 1 উইক তো আমি ওয়ার্ক ফ্রম হোম করছিলাম কিছুদিন, তারপরে আজকে থেকে আমি যাব অফিসে, কারণ আজকে থেকে আমার রিপোর্টিং আছে। তো চলো, দেখা হবে তোমাদের সাথে পুরো ব্লগটায়। টাটা। সো গাইজ, দেখো আমি ফাইনালি পৌঁছে গেছি অফিসে। শার্প 9:30-র আগেই আমি ঢুকে গেছিলাম, আর এখন আমি ওয়েট করছিলাম রিসেপশনে, কারণ আমার অফিস কোনটা হবে সেটা আমি এখনও জানি না, তো সেই জন্য রিসেপশনে ওয়েট করছিলাম আমাদের যে ডিরেক্টর আছে তার সাথে দেখা করব বলে। বাই দ্য ওয়ে, এখন আমার সব জয়নিং ফর্ম্যালিটিস অলমোস্ট হয়ে গেছে, আর এটা হচ্ছে আমাদের প্রপার্টি, যে প্রপার্টিতে আমি জয়েন করেছি। আর এই যে এনাকে দেখছো আমার সাথে, ইনি আমাকে গাইড করছিলেন যে কোথা থেকে কীরকমভাবে আমি ঢুকবো, কোনটা হচ্ছে স্টাফ এন্ট্রান্স, কোনটা হচ্ছে গেস্ট এন্ট্রান্স, এগুলো সব উনি আমাকে গাইড করে দিচ্ছিলেন। কারণ এই প্রপার্টিতে আমি এর আগে কোনো দিন আসিনি, যদিও আমি দুর্গাপুরে, তাও এর আগে আমি কোনো দিন এই প্রপার্টিতে আসিনি। তো সেই জন্য উনি আমাকে পুরো প্রপার্টি ট্যুর করালেন বিফোর আই জয়েন, কারণ ভীষণ ইম্পর্ট্যান্ট। আমাদের যারা হসপিটালিটিতে আছো তারা তো নিশ্চয়ই রিলেট করতে পারবে আমার কথার সাথে। আমরা গেস্ট এন্ট্রান্স আলাদা ইউজ থাকে, আর স্টাফ এন্ট্রান্সের আলাদা গেট থাকে। যাই হোক, এটা হচ্ছে রিসেপশন সেকশন, আর এখানে রিসেপশনিস্ট ছিলেন একজন, ওনার সাথে আগেই আমার পরিচয় ছিল। আর এইটা হচ্ছে আমাদের রিসেপশন এরিয়া, এইটা হচ্ছে লবি, আর লবি দিয়ে ঢুকে গিয়ে এই ফার্স্ট ফ্লোরে আছে আমাদের সব অফিসেসগুলো, মানে অ্যাডমিন অফিসগুলো, ফাইন্যান্স, অ্যাকাউন্টস, জিএম অফিস। আর এই যে ল্যাভেন্ডার বলে দেখছো, এটা হচ্ছে আমাদের স্পা। এইখানে আমরাও স্পা করাতে পারি, গেস্টও স্পা করাতে পারি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কনফারেন্স রুম, এখানেই আমার ইন্টারভিউ হয়েছিল যখন আমি ফার্স্ট টাইম এসেছিলাম। ফাইনালি এই জায়গাটা বেশ ভালোই লাগছিল আমার। আর গাইজ, এটা হচ্ছে আমাদের একটা ব্যাঙ্কোয়েট হল। যারা যারা ব্যাঙ্কোয়েট বুকিং করতে চাও, ডেফিনেটলি তোমরা আমাকে কল করতে পারো, আমি আমার রেসপেক্টিভ ডিপার্টমেন্টে তোমাদেরকে গাইড করে দেবো। এটা ভীষণ সুন্দর ছিল। আর এটা আর একটা ব্যাঙ্কোয়েট হল, এটা আন্ডার কনস্ট্রাকশন এখন প্রেজেন্টলি, কারণ এটাতে কিছু মেনটেনেন্স ওয়ার্ক চলছিল। এটা হচ্ছে একটা লন, বিশাল বড় লন, যেটাতে আউটডোর কেটারিং যদি কেউ করতে চাও তারা করতে পারে। সো কামিং টু দ্য রুমস, এগুলো হচ্ছে করিডোরটা। করিডোরের প্রত্যেকটা 6টা অলমোস্ট ফ্লোর আছে, আর প্রত্যেকটা ফ্লোরে এরকম রুমস আছে। চলো তোমাদেরকে ভিজিট করাই একটা সুইট রুমের। এটা হচ্ছে একটা সুইট রুম, ভীষণ সুন্দর ছিল। আর সেপারেট লিভিং রুম ছিল, এটা হচ্ছে লিভিং রুমটা যেটা আমি ঘুরছিলাম। আর লিভিং রুমের সাথে অ্যাটাচ ছিল বেডরুমটা, ভীষণ সুন্দর ছিল। হোটেলটা দেখতে খুব সুন্দর লাগছিল রুমসগুলো। তো এটা হচ্ছে যেটা লিভিং রুম, যেটা বেডরুম সেইটা। সব কটা তো রুম আমি ঘুরছিলাম না, বাট এই সুইট রুমটা ভাবলাম একবার দেখাই তোমাদেরকেও। এটা হচ্ছে ওয়াশরুমটা, ওয়াশরুম এরিয়াটা সুইট রুমের ভেতরেই, এবং এটার মধ্যে সব কিছু আছে দেখতে পেলে, জাকুজি সব কিছু আছে। আর সো দ্যাটস ইট। এটা হচ্ছে বেডটা, খুব সুন্দর ছিল রুমসটা। আর অনেকগুলো রুমস আছে, সুপিরিয়র ক্যাটাগরি, ডিলাক্স ক্যাটাগরি, টুইন বেডেড রুম, কিং সাইজ রুম, অনেক রকম রুম ক্যাটাগরিজ আছে। তার মধ্যে একটা তোমাদের সাথে, এটা হচ্ছে শাওয়ার এরিয়াটা, ভুলে গেছিলাম দেখাতে, তাই ভাবলাম একবার দেখিয়েই দিই তোমাদেরকে। আর খুব ভালো লাগলো যে এখানে না জাকুজি আছে। সো এইবার এই যে আমি, হ্যালো, সো ভাবলাম একটু নিজেকেও দেখিয়ে দিই, এতক্ষণ দেখাইনি যখন। যাই হোক, এটা হচ্ছে আর একটা ক্যাটাগরি অফ রুম, এটা হচ্ছে ডিলাক্স ক্যাটাগরি। এইটার ওয়াশরুমটা বেশ ছোট,
আর এটা হচ্ছে কিং বেডেড রুম আছে, বাট ভিউটা অসাধারণ ছিল, যদিও আমি একটুখানি গ্লিমস দেখেছিলাম। অ্যাকচুয়ালি হোটেলটা একদম আউটস্কার্টে, সাব আরবান এরিয়া বলতে পারো, একদম দুর্গাপুরের। বাট এর যে ভিউ আছে প্রত্যেকটা রুম থেকে পুরো জঙ্গলের ভিউ আছে, খুব সুন্দর লাগলো, খুব নিরিবিলি একটা জায়গায় হোটেলটা লোকেটেড। তো তোমরা যারা প্ল্যান করছো আসার, তারা আমাকে কন্ট্যাক্ট করতে পারো। এটা হচ্ছে আমাদের ক্যাফেটা, মানে যেটা গেস্টের রেস্টুরেন্ট সেটা। এটা অলমোস্ট 100 কাভারের একটা রেস্টুরেন্ট, ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্সটা ছিল, খুব ভাল লাগলো দেখে। আর আমিও ভাবছি এখানে আমার ফ্রেন্ডসের সাথে একদিনকে ভিজিট করব, কারণ ওরা বলেছিল আমাকে যে আমাকে একদিন নিয়ে চল তোদের, তুই নিউ প্রপার্টি যেটাতে জয়েন করছিস, তো ভাবছি ওদের সাথে একদিন পার্টি করব। যাই হোক, এইসব করার পরে আমি যাচ্ছি নিজের কেবিনে, আর এটা দিয়ে আমার নিজের কেবিনে যাওয়ার রাস্তা। তো ভাবলাম যে এবার অনেক হলো ঘোরা, এবার একটুখানি নিজের কেবিনে যাই। প্রপার্টি ঘুরলাম, ঘুরতে ঘুরতে জানো কী হয়েছিল, আমি লিফটের মধ্যে স্টাক হয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি এখনও না এখানে কিছু কিছু মেনটেনেন্স ইস্যুস হচ্ছে। ফাইনালি পৌঁছে গেছি দেখো কিচেনের মধ্যে। এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টের কিচেন। যাই হোক, ওখানে শেফের সাথে দেখা হলো, আর রেস্টুরেন্টের কিচেনে ঢুকে যাওয়ার পরেই দেখলাম আমাদের পুলটা। আর এই সুইমিং পুলটার জন্য মিস ফুড ইজ অলওয়েজ ফেমাস দুর্গাপুরে। মিস ফুডের নামটা সবাই এই কারণেই জানে, কারণ এটাতে একটা বিশাল বড় পুল আছে। পুলের ডেপথটা আমাকে জিজ্ঞেস করো না, আমি বলতে পারবো না, বাট পুলের থেকে ভিউটা খুব সুন্দর ছিল। পুল বার এখনও আমাদের নেই, কারণ বার লাইসেন্স এখনও পেন্ডিং আছে, যেটা সবার সাথে কথা বলে শুনলাম। সো গাইস, আমি সব কিছু পেয়ে গেছি, আমার জয়েনিং ফর্ম্যালিটিস যেগুলো ছিল সেগুলো হয়ে গেছে। এই যে ল্যাপটপ পেয়ে গেছি, এই যে কোম্পানি হ্যান্ডসেট পেয়ে গেছি। সো এইসব জিনিসগুলো পেয়ে গেছি, এবার ফাইনালি কাজে বসে গেছি। তো চলো বাড়ি যাই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে, ঠিক আছে? আপাতত আমার এখন ডিউটি টাইমিং হচ্ছে 5টা অবধি, তো 5টার পরে আমি এখান থেকে বেরোবো, বেরিয়ে তোমাদের সাথে আছি। তোমাদেরকে আমি প্রমিস করেছিলাম যে আমি তোমাদের সাথে একটা শেয়ার করবো যে আমি কোথায় জয়েন করলাম না করলাম। তো আজকে আমি ওটাই শেয়ার করলাম তোমাদের সাথে। আমারও আজকে ফার্স্ট ডে, আমিও সব কিছু দেখছি আপাতত। হোপফুলি তোমাদের ভালো লাগবে। অফিস ট্যুর, এখানে তোমরা বুকিংয়ের জন্য আমাকে কল করতে পারো। যদি কারোর কোনো বুকিং রিকোয়ারমেন্ট থাকে বা কোনো পার্টি ইভেন্টস করার থাকে, তোমরা আমাকে কল করতে পারো। আর অফকোর্স যদি কারোর জব রিকোয়ারমেন্ট থাকে তারাও আমাকে কল করতে পারো, কিন্তু হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ব্যাকগ্রাউন্ডের হতে হবে তোমাদেরকে, তবেই এখানে চান্স পাওয়া যাবে। ওকে, সো চলো এবার কাজে লেগে পড়ি। এখানে আমার প্রচুর কাজ আছে এখন, তো হ্যান্ড ওভার নেওয়া হয়ে গেছে, এবার চলো কাজে লেগে পড়ি। ইউ নো হোয়াট হ্যাপেন্ড, আমি এলিভেটারের মধ্যে স্টাক হয়ে গেছিলাম। এই দেখো। সো গাইজ, বাড়িতে চলে এসেছি অফিস থেকে, আর এখন নিয়ে বসে গেছি 1 কাপ চা, মায়ের হাতের বানানো, যেটা জন্য ক্রেভিং হচ্ছিল। তো মাকে বললাম একদম কড়ক দুধ চা বানাও, একটু খাই। এখন কুহু গেছে খেলতে। তো আমার যেটা নিয়ে একটা টেনশন ছিল যে কুহু এতদিন আমাকে ছাড়া না কোনোদিন ঘুমাতো না, তো ওটা নিয়ে আমার একটু টেনশন ছিল, যে কারণে আমার আগের অফিসের টাইমিংটা আমি ওইভাবেই দেখেছিলাম যাতে ওকে আমি দুপুরবেলা এসে ঘুম পাড়াতে পারি। কিন্তু আজকে হয়েছে একটা ভালো জিনিস, সেটা হচ্ছে এখন তো আমার টাইমিংটা হয়ে গেছে 5টা অবধি। তো আজকে এসে মায়ের কাছে শুনলাম যে কুকু দুপুরবেলায় মায়ের কাছে ঘুমিয়ে পড়েছিল। আর এখন যেহেতু মায়ের কাছে ও ঘুমিয়ে পড়ছে, তো আমি অনেকটা নিশ্চিন্ত। এবার এখন ওকে আমি কিছুটা রাত্রিবেলাতেও জাগতে পারবে, যেহেতু এখন আস্তে আস্তে বড় হবে, পড়াশোনার চাপ বাড়বে, আর আমি ওকে সেইভাবে টাইম দিতে পারবো না, কারণ 5টা অবধি ধরো আমি এনগেজডই থাকবো, এরপরে আমি ওকে পড়তে বসাতে পারবো। কিন্তু দুপুরবেলায় না ঘুমালে না ও সেই 6টা 7টার মধ্যেই ওর ব্যাটারি ডাউন হতে থাকে। তো সেই জন্য আমি চাইছিলাম যে ও যদি মায়ের কাছে ঘুমিয়ে যায়, তাহলে ব্যাস আর কোনো ঝামেলাই থাকবে না, আমিও এসে ওকে আরামসে পড়তে বসাতে পারবো। তো যাই হোক, এসে দেখলাম যে কুকু বেশ প্রেমানন্দে ঘুমিয়ে পড়েছিল মায়ের কাছে। আর সকালবেলাতে আজকে অনেক তাড়াতাড়ি ও উঠে গেছিলো। আমি বললাম তোমাদেরকে সকালবেলায় যে ও আমার অ্যালার্ম ক্লক হয়ে গেছিলো। তো যাই হোক, চলো এবার এখন আপাতত আমি কুকু খেলতে গেছে, এখন আবার
ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি, একটু চাটা খেয়ে তারপরে কুহুরকে আমি পড়তে বসাবো, কারণ সেপ্টেম্বর মাসে হচ্ছে কুহুর এক্সাম। যাই না উনি এক্সামে কী করবেন, তো যাই হোক ওদের তো ছোটো বাচ্চাদের আর কী এমন এক্সাম হবে, কয়েকটা পোয়েম বলে দিয়েছে ওদেরকে, সেই পোয়েমগুলো আর কিছু এবিসিডির কিছু মানে আইডেন্টিফাই করতে দেবে, আর ফ্রুটস ভেজিটেবলস এইসব, আর একটা দিয়েছে এত বড় লিস্ট যেটা আমাদেরকে কিনে ওকে পাঠাতে হবে। তো দেখা যাক যে আজকে আমরা যদি যাই, তাহলে মার্কেট যদি যাই তাহলে ওগুলো কিনে আনবো, আর একটা ফ্যামিলি ফটোগ্রাফ আমাদের তিনজনের, মানে আমি, কুহু আর নীল, আমাদের তিনজনের একটা ফ্যামিলি ফটোগ্রাফ তুলে কুহুর স্কুলে পাঠাতে হবে। তো যাই হোক, সামনে আসছে 15th of August, ইন্ডিপেন্ডেন্স ডে, আর আমাদের কুহু রানী সাজছেন একজন ফ্রিডম ফাইটার। উনি যথারীতি আবার একটা জিনিসে পার্টিসিপেট করছেন, আমি ভীষণ হ্যাপি, আর পার্টিসিপেট করা উচিত, আমরাও ছোটোবেলায় করেছি আর ও করবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, ও করছে একটা ডান্স, কি একটা বললো বেশ, বন্দে মাতারাম বোধহয়, ওই ডান্সের ওপরে পারফর্ম করছে। তো আমাকে বলেছে যে মামার জন্য না তুমি শাড়ি কিনে দেবে। তো আমি ভেবেছি ওকে ঝাঁসি কি রানী সাজাবো, আর ওর জন্য আমি অর্ডার করেছি একটা ধুতি শাড়ি। তো যখন শাড়িটা আসবে তখন আমি তোমাদেরকে দেখাবো। ওটা আমি অনলাইনে অর্ডার করেছি, কারণ এখানে যেগুলো ছিল সেগুলো আমার সেরকম পছন্দ হচ্ছিল না, আর অনেক বেশি দামও বলছিল। অনলাইনে ওটা আমি অর্ডার করেছি মিশো থেকে, হোপফুলি, হ্যাঁ মিশো থেকেই অর্ডার করেছি। তো ওটা যখন আসবে তখন আমি তোমাদের সাথে শেয়ার করব। ওর আছে 14th of August, ওদের স্কুলে আছে প্রোগ্রাম। জানি না আমি থাকতে পারবো নাকি, আমার 15th ছুটি, কিন্তু 14th কোনো ছুটি নেই। তো যাই হোক, যেটাই হবে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো। হ্যাঁ দেখো, রেনটা দেখি দাও, রেনটা হ্যাঁ, আর রো ইয়ে বোর্ডটা, সংটা করো, 1 2 3 স্টার্ট। হ্যাঁ, লাইফ ইজ, হ্যাঁ, ভুল বলছো কেন? তো গাইস, কুহুকে পড়ানো হয়ে গেছে, এবার খাচ্ছি হচ্ছে ডিম পাউরুটি। প্রচুর জোর খিদে পেয়ে গেছিলো আমার, এখন ডিম পাউরুটি খাচ্ছি। এরপর বানাবো হচ্ছে কুহুর জন্য ত্রিশূল, ঢাল আর তরোয়াল, ঝাঁসি রানীর লক্ষ্মী ভাইয়ের জন্য। তো চলো, সেগুলো তোমাদের সাথে আবার একটা মিনি ব্লগে বা কোনো একটা ভিডিওতে শেয়ার করব। আপাতত এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। হোপফুলি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে দেন ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, ঠিক আছে? টিল দেন এভরিওয়ান, টেক কেয়ার অফ ইয়োর সেলফ, টেক কেয়ার অফ ইয়োর হেলথ অ্যান্ড স্টে tuned.